4th জুলাই ছিল আমেরিকার হ্যাপি বার্থডে। সেই দিন ছুটির দিন, তাই আমরাও গেছিলাম একটা পিকনিকে। বলা যেতে পারে এটা শেফদেরই পিকনিক। আমি ব্যতিক্রম। একদিনের জন্য পিকনিকে সবাই মিলে যাব, খাওয়া দাওয়া করব আর ঘোরা হবে, এমন জায়গায় একটা খোঁজা হয়েছিল। কোথায় গেছিলাম দাঁড়াও বলবো একটু পরে। যাওয়ার আগের দিন বাজার করতে গেলাম আমি অভিজিতের সাথে। খাওয়া দাওয়ার দায়িত্বে ছিল যেহেতু সে, তবে বাকিরা জল আরও টুকটাক যে সমস্ত দায়িত্ব ছিল ভাগাভাগি করে নিয়েছিল। প্রচুর খাবার বাজারপত্র করে বাড়ি এসে অভিজিৎ চলে গেল ডিউটি। আমি সব কিছু গুছিয়ে রাখলাম। পরদিন সকাল 9টায় বেরিয়ে পড়লাম আমার বাড়ি থেকে। তারপর সবাইকে তুলে রওনা দিলাম স্নেকওয়ালমি ফলসের উদ্দেশ্যে। যেতে আমাদের সময় লাগলো 1.5 ঘন্টা মতো। এত ভিড় সেদিন, পার্কিংয়ের জায়গা খুঁজতে খুঁজতে 30 মিনিট প্রায় কেটেই গেল। অবশেষে পাওয়া গেল পার্কিংয়ের জায়গা। সে যাই হোক, পাওয়া তো গেল, এই বেশি। এবার গুটি গুটি পায়ে এগোতে থাকলাম চারিদিকটা দেখতে দেখতে। ফলসের প্রথম একটু দেখতে ফেললাম, মনটা খুশিতে ভরে গেল। তবে এটাই নয়, খানিকটা হেঁটে যাওয়ার পর পৌঁছালাম ওই বিশাল ফলসটার কাছে। সত্যি বলতে জলটা এমনভাবে নিচে পড়ছে, দেখে মনে হচ্ছে ওটা জল না মেঘ। যাই হোক, এখানের জায়গাটা অনেক ভিড়। ফলসটা তো দেখে মন ভরে গেল। ফটোও তুলে নিলাম। তোমরা তো জানোই ফটো পাগল আমি, সবাই কিন্তু ফটো তুলতে ব্যস্ত। তারপর আবারও একটু হেঁটে দেখলাম টেবিল চেয়ারের ব্যবস্থা আছে, সেখানে বসে সবাই খাওয়া দাওয়া করছে। আমরাও এখানে স্ন্যাক্সটা খেয়ে নিলাম। ছিল মেনুতে কলা, ম্যান্ডারিন, সল্টেড পিস্তাচিও, নাচোস, 3 রকমের ডিপস, আঙুর, কোল্ড কফি। সবাই কিন্তু আমরা এখানে মজা করেই খাওয়া দাওয়াটা করলাম। খাওয়া দাওয়া শেষে অভিজিৎ ও বাকি দাদারা সবাই গাড়ি যেখানে পার্কিং করেছিল সেখানে গেল, কারণ যাব এখন রিভার অ্যাক্সেস করার জন্য। তার জন্য স্নান করতে জামা কাপড় টুকটাক যে জিনিসপত্র লাগবে তা আনতে। আমি তখন একা চারপাশটা একটু ঘুরে দেখছিলাম। ছোট একদম থেকে বয়স্ক সববার ভিড়। বলতে পারো কি 1 মাস থেকে 80 সব বয়সী লোকজনদের দেখা যাচ্ছিল। এখন যে জায়গাটায় যাব সেখানে যাওয়ার জন্য গাড়ি বা হেঁটে দুভাবেই যাওয়া যেতে পারে। তবে হেঁটে গেলে যে সৌন্দর্য দেখতে পাবে সেটা গাড়িতে উপলব্ধি করা যাবে না। আমি প্রথমে বলেছিলাম গাড়িতেই যাব, কিন্তু যাওয়ার পর বুঝতে পারলাম যদি গাড়িতে যেতাম এই সৌন্দর্যটা কোনোভাবেই উপলব্ধি করতে পারতাম না। হ্যাঁ, কষ্ট হয়েছিল ঠিকই, অনেকটাই হাঁটা। ওই যে অভিজিৎ বলছিল কষ্ট না করলে কেষ্ট নাকি পাওয়া যায় না। দাঁড়াও একটা জিনিস দেখাই, কি সুন্দর ব্লুবেরি হয়েছে দেখো গাছে। এখানে অনেকগুলো এরকম ব্লুবেরি গাছ দেখতে পেয়েছি। পরদিন শেয়ার করব আবার বাকিটা। চলো তাহলে আজ আসি। ভাল লাগলে একটা লাইক আর শেয়ার করতে ভুলো না। টাটা।